পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় হোসেনি দালাল ইমামবাড়া থেকে বের হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী নূর আলম, কথা বলবো তার সঙ্গে। নূর, তাজিয়া মিছিলটি কি আরম্ভ হয়েছে? পবিত্র এই দিনটির তাৎপর্য নিয়ে কি বলছেন অংশগ্রহণকারীরা? হ্যাঁ সুমনা, আপনি জানেন যে এখন আরবি যে মাস, এই মহরম চলছে। এই মহরমে মাসের 10 তারিখে কিন্তু এই আশুরা পালিত হয় এবং সেই অনুযায়ী কিন্তু যদি আপনি যে সংবাদ যে আমরা দেখলাম, যে ইতিহাসটা আসলে বলছেন যে হিজরি 61 সনে আজকের এই দিনটি কিন্তু যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রিয় দহিত্র ইমাম হোসাইন, সেই কারবালার ময়দানে কিন্তু তিনি তার পরিবার সহ যে ইয়াজিদ বাহিনী রয়েছে তাদের হাতে কিন্তু তিনি শহীদ হন। এবং তারপর থেকে এবং এই দিনটিকে স্মরণ করতে কিন্তু যে শিয়া সম্প্রদায়ের যে মানুষ রয়েছে তারা কিন্তু আজকের এই দিনটি খুবই ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু আসলে তারা পালন করে। আপনি জানেন যে বেশ কয়েকটি যেই রয়েছে ইমামবাড়া রয়েছে, তার মধ্যে এই পুরান ঢাকার যে হোসনে দালান, এখান থেকে কিন্তু প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু আশুরার এই শোক এবং যে কারবালার যে তাৎপর্যপূর্ণ এই বেদনাময় দিনটিকে তারা ধারণ করতে কিন্তু আমরা দেখি যে ইয়া হোসেন এই নামটি মাধ্যমে কিন্তু তারা যে র্যালি বা যে তাজিয়া মিছিল যে বের করে, সেই তাজিয়া মিছিলের প্রস্তুতি কিন্তু একেবারে এখন শেষ পর্যায়ে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই হোসনি দালানের যেই ইমামবাড়া রয়েছে এখান থেকে তাদের যে এই মুহূর্তে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এর মধ্যে মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করার জন্য। এর মধ্যে নিরাপত্তা যে বাহিনীর যে তৎপরতা প্রতি বছর কিন্তু তাজিয়া মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখছি এখানে র্যাব থেকে শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাই এখন কিছুক্ষণ যখন মিছিলের আগেই কিন্তু পরিদর্শন করেছে। এবং এই মুহূর্তে যদি সার্বিক প্রস্তুতি বলতে চাই যে আসলে এই তাজিয়া মিছিল মানুষ যে এসেছেন এবং বিভিন্ন যে তাদের যে ঐতিহ্যের মধ্য দিয়ে কিন্তু তারা এই মিছিলের প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এর করে কিন্তু শুধুমাত্র এই হোসেন দালানে কিন্তু আজকের এই দিনটি কেন্দ্র করে তাজিয়া মিছিল বের হবে না, এবং বিভিন্ন কয়েকটি ইমামবাড়া রয়েছে এর মধ্যে মোহাম্মদপুর এবং মিরপুর বিভিন্ন স্থানে কিন্তু এই তাজিয়া মিছিলটি আসলে বের হয় এবং তারা একটি বার্তা দিচ্ছে, যেহেতু বিশ্ব একটি আজকে এখানকার যারা কথা বলেছি আমরা এই ইমামবাড়ার যারা দায়িত্বরত তাদের কথা বলছি, তারা বলছে যেহেতু বিশ্ব একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে এখন যাচ্ছে, সেক্ষেত্রে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আজকের বার্তা যে তাজিয়া মিছিলের মধ্য দিয়ে যেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে একটি বার্তা, সেই বার্তাটি পৌঁছে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন তাজিয়া মিছিলকে কেন্দ্র করে যেই এখানে যারা তাজিয়া মিছিল বা হোসনে দালাল ইমামবাড়ার যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে তারা তার সামনে এবং তাদের যেই রীতি এবং এর মধ্য দিয়ে যে ঘন্টার বাজার মধ্য দিয়ে তাদের যে তাজিয়া মিছিল শুরু হয়, সেই আনুষ্ঠানিক প্রক্রিয়া কিন্তু এর মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। এবং এখান থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আজকের এই তাজিয়া মিছিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আমরা যেহেতু এই মধ্যে দেখছি যে বিভিন্ন যে কালেমার যে কালেমার যে পতাকা এবং তাদের যে প্রতি বছর তারা যে ইমামবাড়া থেকে শুরু করে তারা যে মূল যে ফটক, সেই ফটক কিন্তু আমরা এখন অবস্থান করছি। এবং কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষও কিন্তু এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করার জন্য হোসনে দালানের যেই সেখানে এসেছেন এবং এখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, যাতে এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই ধরনের প্রস্তুতি কিন্তু আমরা দেখছি। এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা আসলেও যেহেতু প্রতি শিয়া সম্প্রদায়ের মানুষই কিন্তু আসলে এই ঈদ পালন করে। সুমনা, এই ছিল আমার কাছ থেকে আজকে এই তাজিয়া মিছিলের যে আনুষ্ঠানিক যে আরম্ভ যে শুরুর যে তার সর্বশেষ। সুমনা, নূর, ধন্যবাদ আপনাকে।